একজন কৃষকের একটি গরু ছিল আর ছিল আরেকটি গাধা। গাধাকে দিয়ে বোঝা আনা নেওয়া করতো আর গরুকে দিয়ে হাল চাষ করাতো, মই দেয়াতো, আবার খড় মাড়াই করতো, আবার ঘানিও টানাতো। এক কথায় গরুকে দিয়ে সারাদিন কাজ করানো হতো আর গাধা কাজ করতো দিনে মাত্র কিছুটা সময়। একদিন গরু সারাদিন কাজ করে আসার পর গোয়াল ঘরে এসে আফসোস করছে, কান্নাকাটি করছে। এটা দেখে গাধা গরুকে জিজ্ঞেস করে, কিরে কান্নাকাটি করছিস কেন? তখন গরু গাধাকে বলছে, তুই আমার দুঃখের কি বুঝবি? আমি তো সারাদিন কাজ করি আর তুই তো কাজ করিস দিনের কিছুটা সময়, তুই কি বুঝবি? তারপর গাধা বলছে, তুই তো বোকা, তাই তোর সাথে এমন হয়। তুই যদি আমার তো চারাক হতিস তাহলে তোর সাথে তো এমনটা হইতো না। তখন গরু হাসতে হাসতে বলছে, যার নামই গাধা সে আবার আমাকে বোকা বলছে। তখন গাধা বলছে, আরে মানুষ আমাকে গাধা বলতেই পারে, কিন্তু আমি আসলে গাধা নই। তোর একটা বুদ্ধি দিই, সেই বুদ্ধি অনুযায়ী কাজ কর, তাহলে দেখবি তোরও তেমন কাজ করতে হবে না। তখন গরু বলল, তোর বুদ্ধির আমার দরকার নেই। গাধা বলল, আরে আমার বুদ্ধিটা একদিন শুনেই দেখ। গরু তখন বলল, ঠিক আছে। গাধা বলল, কৃষক যখন তোর ডাকতে আসবে তখন তুই উঠবি না, যতই ডাকাডাকি করুক না কেন তুই উঠবি না, হেল ধরে বসে থাকবি। তখন গরু বলল, ঠিক আছে। পরের দিন এসে কৃষক গরুকে টানাটানি করলো, কিন্তু গরু উঠলো না। ডাক্তার নিয়ে আসলো চিকিৎসা করানোর জন্য, তবু উঠছে না। গরু হেল ধরে বসে থাকলো। তারপর ওই কৃষক কোনো উপায় না পেয়ে গাধাকে নিয়ে গেল হাল চাষ করানোর জন্য। তখন গাধা মনে মনে ভাবছে, ওকে বুদ্ধি দিতে গিয়ে তো নিজেই ফেসে গেলাম। মানুষ আমাকে এমনি এমনি গাধা বলে না, আমি সত্যি আসলে গাধা। তারপর গাধা হাল চাষ করছে। হাল চাষ করা এতটাই কষ্টের, গাধা সহ্য হয় না। তারপর গাধা মনে মনে ভাবলো, একটা প্ল্যান করা যাক, আমিও শুয়ে পড়ি। তারপর গাধা সেখানে শুয়ে পড়ে আর উঠছে না, কোনোভাবে উঠছে না। তারপর কৃষক একটা লাঠি এনে গাধাকে পেটাতে লাগলো। পেটানি সহ্য করতে না পেরে গাধা মনে মনে ভাবলো, বিরিয়ানি খাওয়ার থেকে হাল চাষ করাই ভালো। তারপর হাল চাষ করতে লাগলো। বাড়িতে আসার সময় মনে মনে ভাবছে, কালকে যেভাবে হোক গরুকে হাল চাষ করাতে পাঠাতে হবে। এভাবে কয়েকদিন পরিশ্রম করলে আমি আর বাঁচবো না। তারপর বাড়িতে যাওয়ার পর গাধাকে দেখে গরু বলছে, কি কেমন লাগে, সারাদিন কেমন কাটালি? তারপর গাধা বলছে, আরে তেমন কিছু না, এসব তো আমার কাছে কোনো ব্যাপারই না। তখন গাধা গরুকে বলছে, তোর ভালোর জন্যই বলছি, কালকে সকাল সকাল তুই হাল চাষ করতে চলে যাস, নইলে কিন্তু তোর রক্ষা নেই। তখন গরু বলল, কেন? তখন গাধা বলল, আজকে বাসা আসার সময় কৃষকের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলল, গরু যদি 2 দিনের মধ্যে হাল চাষ করতে না যায়, সে নাকি জবাই করে মানুষের কাছে বেচে দেবে। একথা শুনেই তো গরুর কাপ উঠে গেল আর দাঁড়িয়ে পড়লো। আর গরু বলছে, মৃত্যুর থেকে হাল চাষ করা অনেক ভালো। তখন গাধা মনে মনে বলছে, যাই হোক গানটা কাজ করেছে, কালকে থেকে আমাকে এত কষ্ট করতে হবে না। পরদিন সকালে কৃষক এসে দেখলো গরু উঠে গেছে। তখন কৃষক অনেক খুশি হয়ে ছেলেকে ডাক তার ছেলেকে ডাক দিল, কইরে খোকা, এদিকে আয়, আর একটা লাঙল জোড়া নিয়ে আয়। গরু ঠিক হয়ে গেছে আর গাধা অনেক সুন্দর হাল চাষ করে। আজ থেকে তুই গাধাকে দিয়ে হাল চাষ করাবি আর আমি গরুকে দিয়ে হাল চাষ করাবো। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা শক্ত লাঠি নিয়ে যাস। গাধা কিন্তু মাঝে মাঝে ভান ধরে, পিটানি না দিলে কাজ করতে চায় না। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? অতি চালাকের গলায় দড়ি, আর কাজ কখনো ফাঁকি দিবেন না। কাজ ফাঁকি দিলে জীবনে কিছু ভালো হবে না, পরে নিজেই বিপদে পড়ে যাবেন। আপনার পাশে কেউ একজন খুব কম কাজ করে বেশি স্যালারি নিচ্ছে, কিন্তু আপনি যদি এটা দেখে আফসোস করেন, আপনি তার মতো হতে চান, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তার জায়গায় সে, আপনার জায়গায় আপনি। আপনি আপনার কাজকে ভালোবাসুন, কাজটা মন দিয়ে করুন। কাজ একদিন আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। হিংসা ভাব অলসতা নিয়ে কখনোই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না, উল্টে বিপদে পড়ে যাবেন। একটা ছেলে প্রথম ঢাকায় এসে একটা কোম্পানিতে জব নেয়। একসাথে জয়েন করে 24 জন। প্রথম দিন ডিউটির পর কষ্টের জন্য 22 জন চলে যায়, থেকে যায় মাত্র 2 জন। তখন তারা অনেক কষ্ট করে আর এভাবেই 6 মাস চলে যায়। 6 মাস কাজ করার পর সেখান থেকে সেই ছেলেটার অনেক ভালো একটা চাকরি হয়। তারপর সেই চাকরিতে জয়েন করার পর সেই ছেলেটার আর তেমন কষ্ট ছিল না। যে বন্ধুগুলো সেদিন চলে গিয়েছিল, সেই বন্ধুগুলো পরবর্তীতে অনেক জব নিয়েছে। এখন পর্যন্ত তারা সেই অবস্থাতেই আছে, একবার নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, ভালো কিছু করতে পারেনি। তাই কাজের জায়গায় মনোযোগ দিয়ে কাজ করুন, এক জায়গায় টিকে থাকার চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন যদি আপনি টিকে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।